আজকে আমি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবেই এখানে আসিনি। আমি এসেছি এখানে একজন ভাই, বন্ধু কিংবা অভিভাবক হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে, এবং আপনাদের প্রতিভা এবং আত্মনির্ভরশীলতা বিকাশে আমার ব্যক্তিগত রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বা এখানে আমি উপস্থিত হয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা, প্রতিবন্ধী ভাই বোনেরা বা মানুষেরা, আপনারা আমাদের পরিবারের অংশ, সমাজের অংশ এবং দেশের অংশ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সমাজ এবং অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে কিন্তু আপনাদের অসাধারণ ভূমিকা রয়েছে। আমাদের জীবন এবং সংগ্রামে আমাদেরকে শেখায় যে কর্মদক্ষতা, সক্ষমতা বা কাজের সামর্থ্য কেবল শারীরিক বা মানসিক অবস্থার মধ্যে বা মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় না। সকল প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছাশক্তি এবং আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষাগুলোকে হাসি মুখে গ্রহণ করার যে সাহস আপনাদের রয়েছে, সেটি কিন্তু সত্যিকারের সক্ষমতার পরিচয়। আমরা যারা আপনাদের মতন কঠিন শারীরিক বা মানসিক পরীক্ষার সম্মুখীন হইনি, তারা কিন্তু অনেক সময় বুঝতে পারি না আমরা কি অসীম বাধা অতিক্রম করে আপনারা স্বপ্ন দেখেন, এবং আমাদেরকেও অনেক ক্ষেত্রেই স্বপ্ন দেখান বা দেখতে শেখান। আপনারা আমাদের মনে করিয়ে দেন যে আমাদের সব অক্ষমতাকে জয় করে সমাজে প্রতিটি মানুষ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে চায় এবং দৃঢ়তার সাথে সসম্মানে বাঁচতে চায়। আপনাদের সেই সাহস, সংকল্প ও শক্তি আমাদের জন্য প্রেরণার উৎস, অনেক মানুষের জন্য। এটি আমাদের উদ্বুদ্ধ করে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে। শারীরিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও যারা নিজ উদ্যোগে অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের বিজয়ের গল্প আমাদের আলোর পথ দেখায়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশে শারীরিক প্রতি সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে। সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদায়ী গল্প সৃষ্টি করা হবে। একসাথে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই, গড়ে তোলার পরিকল্পনা করি, ইচ্ছা রাখি, প্রত্যাশা রেখে, যেখানে প্রতিটি মানুষ তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত, এবং আপনারাও তার ব্যতিক্রম নন। এর ফলে আপনাদের জীবনের মান উন্নয়ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা ব্যক্তিগতভাবে আমি অনুভব করি। আমি আপনাদের এতটুকু বলতে চাই, আমি এবং আমার দল, একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমি বিশ্বাস করি আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। আপনাদের প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা। নির্বাচিত বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার। আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসেবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। অনেক জায়গায় আপনাদের অ্যাক্সেস দেওয়া হয় না,
প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং হয়তো উপেক্ষিত হয় আপনারা অনেক ক্ষেত্রে। আপনাদের এই অনুভূতিগুলিকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং এগুলো সমাধানে আমরা আমি আমরা আমাদের দলের থেকে অঙ্গীকারবদ্ধ। নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষম বন্টন, যেভাবেই হোক আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার ও সুযোগগুলোকে নিশ্চিত করার। আমাদের লক্ষ্য, আগেই বলেছি, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে প্রত্যেকের জন্য সমান ন্যায্যতা এবং একটি ফেয়ার শেয়ার নিশ্চিত করা। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমাদের সাথে আপনাদের আজকের এই মত বিনিময় অনুষ্ঠান। আমাদের প্রতিশ্রুতি হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আমরা একটি স্বতন্ত্র, যেটি আমাদের চিন্তার মধ্যে আছে, একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া, যা প্রতিবন্ধী ব্যক্তিদের, প্রতিবন্ধী ভাইদের, বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে।